যন্ত্রণায় কাঁদতেছে রে ওরে মুসা ওই ক্ষুদ্র একটা পোকা খোদার যন্ত্রণায় কাঁদতেছে পৃথিবীর কোনো মানুষ জানে না ওই পোকাটা খোদার যন্ত্রণায় কাঁদতেছে মুসা রে আমি আল্লাহ সেই পোকাটার কান্না শুনতে পাই মুসারে আমি আল্লাহ তাআলা এমন একটি স্রষ্টা আমি আল্লাহ তাআলা এমন একটি মাবুদ রে ওই পোকাটা কাঁদতেছে ওই পোকাটা এমন ভাবে কাঁদতেছে দুনিয়ার কোনো মানুষে দেখতে পারে না শুনতে পারে না রে আমি আল্লাহ ওই পোকাটার কান্না শুনি আর তাকে দেখতে পারি আর তার সঙ্গে তার খিদাটাও নিবারণ করিয়া দে আল্লাহ তাআলা বলেন মুসা রে আমি আল্লাহ তাআলা ওই পোকাটার এমন ভাবে কান্না শুনি আর তার জীবনের সমস্ত খিদাটা নিবারণ করি तमाम পৃথিবীর মানুষ ওই মানব জাতকে আমি সম্মানিত করে বানাইছি ওই পোকা থেকেও মানব জাতকে আমি সম্মান দান করেছি রে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আজকের তাফসীরুল কোরআনের মহামান্য সুনাম ধন্য সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা দূরদূরান্ত থেকে আগত এলাকাবাসী দেশবাসী মুআজ্জাজ উলামা ইকরাম দামাত বরকাতুহুমুল আলিয়া এবং আজকে তাফসীরুল কোরআনের মুখ্য অতিথি সুদূর গোলাঘাট থেকে আগত হযরত মাওলানা কারি হিফজুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফিল হায়াত জোরে বলেন আমিন আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত এলাকাবাসী দেশবাসী বয়োজ্যেষ্ঠ আমার কলিজার টুকরা মাতার মুকুট মুরব্বী বাবাজির ইসলামের মরুদণ্ড যাদের মাধ্যমে ইসলামের পতাকা উত্তোলন হয়েছিল সেই আমার কলিজার টুকরা তরুণ তাজা যুবক ভাইরা মাঝে মাঝে বসে থাকা আমার অতি ভালোবাসার স্নেহের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালে বসে থাকা সম্মানিত মা এবং বোনেরা আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সালাম জানিয়ে আজকের সরাসরি আলোচনার দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ জোরে বলেন আমিন যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা মহান মনিবের দরবারে জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তাফসীরুল কোরআনের মাহফিল আসার জন্য বসার জন্য তৌফিক দিলেন মহা মনিবের দরবার আমরা সকলে এক বাক্যে মিলে প্রীতিতে পুরুষের কণ্ঠে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পূর্ব ভারত থেকে আসাম রাজ্য থেকে আমরা সকলে সালাম পাঠাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরম হাজিরিন যুবক ভাইরা মুরব্বী বাবারা আপনাদের সম্মুখে আমি অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ রাত অনেক হয়ে গেছে 9টা পার হয়ে গেছে 10টার দিকে চলে গেল সময় তো যাইতেই আছে আমরা যতই বসে থাকি ঠিক না না বাজান অল্প সময় থাকবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে আমরা সকলে যাব ইনশাআল্লাহ আমি বলবো না কে কে আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন হাত তোলেন বলবো না কারণ একজনের বেকারও হতে পারে না বাবা হাত তোলেন না ওয়াদা করলে খেলাফ করলে মুনাফিকের খাতায় নাম যাবে এজন্য নিয়ত করে বসে থাকেন যার যার নিয়ত তার তার কাছে নাকি বলেন আমি আমাকে চালাইবো ড্রাইভার কে আমি মিসিংটা কার আল্লাহ যে কোনো অবস্থা আপনাকে এক জায়গায় যাইতেও হতে পারে গতিকে আল্লাহ তাআলার কাছে আমরা সকলে মুনাজাতের জন্য নিয়ত করব হতে পারে ওই মুনাজাতের উসিলা করে যেহেতু মুসাফির আমি নিজেও মুসাফির আজকের মুখ্য অতিথি সাহেব উনিও মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে পর্দাবিহীন কবুল হয় সুবহানাল্লাহ বলেন
ওই জন্য আখিরি মুনাজাত আব্দি ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব তো বাজান। মহতরম হাজিরিন, মুরব্বী বাবারা, আমি পাগল, আমি একজন পাগলা। এই পাগলার কথা শুনে মজা লাগবে না, শান্তি পাইবেন না, তবু একটু কষ্ট করে থাকবেন তো বাবা। ও সুদূর বরপাটার থেকে আসলাম বলে হিংসা করবেন কি? কিছু কিছু কথার জবাব দিতে বলবো, দিবেন তো? হ্যাঁ দিবেন তো? এই মাঝে মাঝে সুবহানাল্লাহ আসতে পারে, তার মানে আলহামদুলিল্লাহ আসতে পারে, আল্লাহর তাকবীরও দিতে পারবার পারে, ইনশাআল্লাহ দিব তো, জোরে জোরে দিতে হবে। আচ্ছা আমরা পুরুষ না মহিলা বাবা? ওই যে কার জানো সন্দেহ আছে, জোরে কয় না? পুরুষ হিসাবে কোন সন্দেহ আছে গো? ওই যে পিছনে থেকে কয় না, সন্দেহ আছে? সন্দেহ নাই। পুরুষ যদি পুরুষের মতো আওয়াজ থাকতে হবে, ঠিক না? আমি তো পুরুষ, আমি কথা বলতেছি, সকলে শুনতেছি, পুরুষ তো। আবার কই যে হুজুর আপনার মাইকের সামনে, সেটা তো আমার দোষ না, ঠিক না? আমি পুরুষ হিসেবে কথা বলতেছি, আওয়াজ জোরে হইতেছে, আপনাদের দোষ, কারণ মাইক ভাড়া করছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। তাহলে পুরুষের মতো জবাব দিতে হবে বাজান। আল্লাহর কোরআনের মাহফিলে যারা একটু জোরে কথা বলবে, আল্লাহর কোরআনের মহব্বতে যারা জোরে কথা বলবে, আল্লাহর নামটা নিবে, তাসবিহ পড়বে, ওই বান্দার আওয়াজের মধ্যে, বান্দার দিমাগের মধ্যে, বান্দার হায়াতের মধ্যে, বান্দার সমস্ত কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ। বাবা বাংলাদেশে তো আমরা বয়ান শুনি না, কে কোন বাংলাদেশের বয়ান শুনি না? এই বক্তা স্টেজে উঠি না, আসতেছে এই তাই এমন ভাবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে, না জানি তাবু উড়াইয়া ভালাইব, ঠিক না? হ্যাঁ, যদি একটা কথা ঠিক বলে কয় ঠিক ঠিক ঠিক, কয় আরো ঠিক, তার মানে এমন ভাবে ঠিক কয় লাস্টে খুঁটি পর্যন্ত উঠে যাওয়ার সম্মুখীন হয়, ঠিক না? না তাও ঠিক করা, তাও ঠিক করা, আবার ঠিক করা, একটু পুরুষের মধ্যে বলি না, ঠিক না? না এই যে এখন মনে হইতেছে পুরুষ আছে। আচ্ছা বাজান, ভারতবর্ষটা ছোট না বড়? বাংলাদেশ ছোট না বড়? জনতা কম না বেশি? বাংলাদেশের জনতা কম না বেশি? ধনী না গরিব? ভারত রাষ্ট্রটা ছোট না বড়? জনতা কম না বেশি? ধনী না গরিব? সব দিকে পার্সেন্টেজ আমাদের বেশি, আমাদের আওয়াজ কম কেন? হ্যাঁ, আওয়াজ কম করা যাবে না, বাংলাদেশকে হারাইয়া দিব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর তাকবীর পড়ব একদম গলা ফাটাইয়া। যার মধ্যে ঈমানের সন্দেহ আছে উনি আস্তে কথা বলবেন, যার ঈমানের মধ্যে পাওয়ার কম আছে আস্তে কথা বলবেন, ইনশাআল্লাহ আল্লাহর তাকবীর দিব, দেখি কার ঈমানের পাওয়ার কত বড়। যার যত আওয়াজ হবে তার তত ঈমানের পাওয়ার বেশি হবে। একবার বলে লিল্লাহি তাকবীর। বোঝা গেল গোসাইগাঁও ডিস্ট্রিক্টে ইমানদার আছে রে বাবা, আলহামদুলিল্লাহ। মহত্তরম হাজির, তাহলে আমরা এমন একটি জায়গার মধ্যে বসলাম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মদিনার নবী জান্নাত হিসাবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আমি তো প্রথমে বলছি আস্তে কোয়া যাব না, কারণ পুরুষ তো সব সময়, সকালবেলা পুরুষ, দুপুরবেলা মহিলা, আবার সন্ধ্যাবেলা পুরুষ, এই তো না, সর্বহালতে পুরুষ। যখন যেটা সামনে আসবে পুরুষের মতো বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবী বললেন এটা জান্নাতের টুকরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনুল কারীমের মাহফিলে যেই বান্দাটা যাবে আর শুধুমাত্র বসবে, শুনেই নাই, নিয়ত করেছে শুনবো আমল করব, এইটা নিয়ত, যেটা শুনবো সেইটাই জিন্দেগীর সঙ্গে ফিটিং করব, ওই বান্দাটার গুনাহ সগীরা, গুনাহে সগীরা ঠান্ডার মৌসুমের মরা পাতার মতো সগীরা গুনাহগুলা বসার কারণে ঝরে পড়ে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটা দিয়ে দিলেন। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর কথা মোতাবেক আমাদের সকলেরই গুনাহে সগীরা মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে সকলকে বসার যোগ্যতা দেয় না, যেই বান্দার দিকে আল্লাহ তাআলা 70 বার রহমতের দৃষ্টিপাত করে। সুবহানাল্লাহ।
বাজান আমরা মুরগি বাতে দেই না গো কবে যে হুজুর বয়ান করবো কখন খালি না কথা কয় কষ্ট হইতেছেন হুজুর বয়ান করবো কখন খালি না কথা কয় গো তার মানে সুর দিলি বয়ান দেখছেন না ভেজাল 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 মুরগি বাতে দেই না নাই ডিম গুলা 10টা 12টা 15টা মুরগির মানে বসায় দেই উপরে ডিমটা তলে থাকে পাকা দিয়া ঢাইকা রাখে 10 থেকে 15-20 দিন ঠিক না নাই ওই মুরগি পাকার নিচের মধ্যে যেই ডিমটা থাকে বাচ্চা ফোটে ঠিক না নাই আর যেইটা বাহিরে থাকে সেইটা এমন পচা পচে দুর্গন্ধর ছোটে গ্রামে থাকা জানা ঠিক না নাই এই যে আমরা যে বসলাম ফেরেশতার পাকার নিচে বসে আছি সুবহানাল্লাহ আমার কথা না বরপেটা জাহাঙ্গীরের কথা না এটা হলো মদিনার নবী তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কথা যারা কোরআন শ্রবণ করে তাহলে আল্লাহর ফেরেশতার পাকার নিচে বসে থাকে সুবহানাল্লাহ আর এই পাকার তলের থেকে যারা বাজারে আছে রাস্তায় আছে মোবাইলে আছে ফেসবুকে আছে চাচার সাথে চাচি মামির সাথে মামা ভাইয়ের সাথে ভাবি গল্পে আর গল্পে এমন গল্প করতেছে কয় যে খালি পান খাবি আর খালি বেশকি ফালাবি ঠিক না আল্লাহর নবী বলতেছেন ওরা আন্ডা পচার মতো গন্ধ বাড়াইছে ঠিক না নাই আন্ডা পচা যারা হইছে তাড়াতাড়ি বাসনার জন্য মাহফিলে বসে ঠিক না নাই বাবা মাহতরম যুবক ভাই বাবাজিরা রাস্তার থেকে আপনারা মাহফিলে বসে যান বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাজালিসুল উলামা রিয়াজুল জান্নাহ উলামাদের মজলিসটাই হলো জান্নাতের টুকরা ও বাজার এই জায়গা থেকে আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকি আল্লাহ শুনবে না বাবা আল্লাহ তাআলার বিশিষ্ট পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাকতেছেন বিভিন্ন পয়গম্বরদের প্রশ্ন আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন ভিন্ন কোয়ালিটির ছিল বিভিন্ন নবীদের প্রশ্ন আর মুসা আলাইহিস সালামের প্রশ্ন এর মধ্যে পার্থক্য ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নটা একটু ভিন্ন কোয়ালিটির ছিল তার মানে ছোট্ট কথাটা লম্বা লম্বা করে বলতো আল্লাহর কাছে বাজান কথা বলেন একজন প্রেমিকার সঙ্গে যদি কথা বলতে চায় ছোট্ট কথা লম্বা করে বলতে মন চায় ঠিক না নাই যাকে বেশি ভালোবাসে তার সঙ্গে অল্প কথাটাই লম্বা করে বলতে মন চায় ঠিক না নাই যুবক ভাই হাসে তার মানে বোঝা গেছে তো চিন্তা করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রেমিকা আল্লাহ তাআলার আশিক আল্লাহ তাআলা তার জন্য মাসুক আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনাকে আমি ডাকবো আপনি কোন দিকে বসে আছেন প্রশ্ন দেখছেন আল্লাহ আপনাকে ডাকবো আপনি কোন দিকে বসে আছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছেন আল্লাহ তাআলা আমি আপনাকে ডাকবো আপনি কোন দিকে বসে আছেন আপনি উত্তর দিকে বসে থাকলে আমি মুসা উত্তরে চলে যাব আপনি দক্ষিণ দিকে বসে থাকলে আমি দক্ষিণে চলে যাব আপনি পূর্ব দিকে বসে থাকলে আমি পূর্বে চলে যাব আল্লাহ তাআলা আপনি যদি পশ্চিম দিকে বসে থাকেন আমি পশ্চিমে চলে যাব সুতরাং আপনি বলে দেন আপনি কোন দিকে বসে আছেন আপনার মুসা পয়গম্বর আপনাকে ডাকবে আল্লাহ তাআলা বলেন ওরে মুসা রে আমি এমন একটি স্রষ্টা আমি এমন একটি মাবুদ রে আমি तमाम পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করি রে যে কোন জমিনের জায়গা থেকে বান্দা আমাকে ডাকবে আমি আল্লাহ ওই বান্দার ডাকটা শুনতে পাই আর তাকে দেখতে পাই আল্লাহ
আল্লাহ তাআলা বলেন মুসা রে আমি আল্লাহ তাআলা শুধু তাই নয় আমি রব্বুল আলামিন ওই বান্দাটা জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দে মুসা রে আমি আল্লাহ তাআলা বান্দাটাকে দেখতে পারি আর ওই বান্দাটা আমি আল্লাহর একটা নাম ধরে জপে রে একটা বার জপে আমি আল্লাহ ওই বান্দাটার নামটা নিয়া আমার ফেরেশতাদেরকে নিয়া 10 বার বলি আল্লাহ তাআলা বলেন মুসা রে জমিনের থেকে বান্দা আমাকে ডাকবে জমিনের থেকে বান্দি আমাকে ডাকবে আটলান্টিক মহাসাগরের তল দেশে ক্ষুদ্র একটা পোকা খোদার যন্ত্রণায় কাঁদতেছে রে ওরে মুসা ওই ক্ষুদ্র একটা পোকা খোদার যন্ত্রণায় কাঁদতেছে পৃথিবীর কোনো মানুষ জানে না ওই পোকাটা খোদার যন্ত্রণায় কাঁদতেছে মুসা রে আমি আল্লাহ সেই পোকাটার কান্না শুনতে পাই মুসা রে আমি আল্লাহ তাআলা এমন একটি স্রষ্টা আমি আল্লাহ তাআলা এমন একটি মাবুদ রে ওই পোকাটা কাঁদতেছে ওই পোকাটা এমন ভাবে কাঁদতেছে দুনিয়ার কোনো মানুষে দেখতে পারে না শুনতে পারে না রে আমি আল্লাহ ওই পোকাটার কান্না শুনি আর তাকে দেখতে পারি আর তার সঙ্গে তার খিদাটাও নিবারণ করিয়া দে আল্লাহ তাআলা বলেন মুসা রে আমি আল্লাহ তাআলা ওই পোকাটা কেমন ভাবে কান্না শুনি আর তার জীবনের সমস্ত খিদাটা নিবারণ করি तमाम পৃথিবীর মানুষ ওই মানব জাতকে আমি সম্মানিত করে বানাইছি ওই পোকা থেকে মানব জাতকে আমি সম্মান দান করেছি রে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি সম্মানিত করে বানাইছি ওই মানুষটা এত সম্মানিত আর মানুষ যদি একটা ডাক দেয় আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাজি হইয়া যাই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বান্দা যখন আমি আল্লাহর দিকে রাজি হই আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে রাজি হই ওই বান্দাটা যখন নামাজের মধ্যে দাঁড়াইলো একটা বার যখন বান্দাটা সুবহানা রাব্বিয়াল আ'লা বলিয়া ডাক দেয় রে আমি আল্লাহ ওই বান্দার দিকে আমি আল্লাহ কুদরতের নজর লাগায়া দে বাজান রে ও বাজান ওই আল্লাহ তাআলা যদি বান্দার দিকে কুদরতের নজর লাগায় ওই বান্দাটা দুনিয়ার মধ্যে तमाम পৃথিবীর মধ্যে যত ধরনের মুসিবতের মধ্যে থাকবে আমার আল্লাহর নজর যার দিকে লাগবে ওই বান্দাটা মুসিবতের সাগরে থাকতে পারে নাকি আমার ভাইরা বাবারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই বান্দার দিকে রহমতের নজর দান করবে ওই বান্দাটার কোনোদিন জীবনে খোদার কসম বান্দাটার কঠিন বেমার হবে না আমার ভাইরা বাবারা মানুষ হইয়া আল্লাহকে ডাকতেই হবে পোকা যদি আল্লাহকে রাজি করতে পারে আমরা মানুষ হইয়া আমার আল্লাহকে কেন রাজি করতে পারবো না বাজান কথা বলেন ঠিক না না আমার ভাইরা বাবারা আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন বান্দারে তোমরা আমি আল্লাহকে কেন ডাকবা না আমি রব্বুল আলামিনের দেওয়া সংবিধান কুরআনুল কারীমকে কেন তেলাওয়াত করবা না আমি আল্লাহর সঙ্গে তোমরা কেন কথা বলবা না আল্লাহর কালামকে তেলাওয়াত যেই বান্দাটা করে ওই বান্দাটা আমার আল্লাহর সঙ্গে কথা বলে একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ বাজান রে
আমার আল্লাহর সঙ্গে কথা বলা সহজ রে বাজান, সহজ। যেই বান্দাটা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই বান্দাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলল। যেই বান্দাটা জোহরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করে, ওই বান্দাটা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। যেই বান্দাটা আসরের নামাজ পড়িয়া কুরআনুল কারীম তেলাওয়াত করে, ওই বান্দাটা গো আমার আল্লাহর সঙ্গে কথা বলে রে বাজান। নামাজের মধ্যে তেলাওয়াত করে আমার আল্লাহর সঙ্গে কথা বলে। যেই বান্দাটা হাকিমের সঙ্গে কথা বলতে পারে, যেই বান্দাটা হাকিমের সঙ্গে মহব্বত করাতে পারে, ওই বান্দাটা কি চিরদিনের জন্য জেলখানায় যাবে বাজান রে। জসের সঙ্গে যত প্রীতি লাগাইবেন তত ওই বান্দাটা হেফাজত থাকবে, কথা ঠিক কিনা আমার ভাইরা বাবারা? অনেক আল্লাহর বান্দা আছে রাস্তা দিয়ে যায়, গাড়ি চালায়, চার চাকা চালায়, বাইক চালায়, পিছনে দেখবেন নাম্বার প্লেট নাই, ঠিক না নাই। অনেক আল্লাহর বান্দা আছে তার মানে রক্তর গরম পাওয়ার আছে, তার তাম ধরনের পাওয়ার আছে। কারণ ওই বান্দাটার ভালো করে খবর নিয়ে দেখবেন আপনাদের গোসাইগাঁও আরক্ষী থানার ওসির সঙ্গে তার সঙ্গে মিল আছে। একবার কথা বলেন ঠিক কিনা বাজান রে? ওই জন্য হাকিমের সঙ্গে জজের সঙ্গে যত মিল প্রীতি লাগানো যায়, কোন বান্দা তাকে পর্যন্ত শব্দ করতে পারে না। অনুরূপ ভাবে যেই বান্দাটা আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবে, যেই বান্দাটা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই বান্দাটার জন্য আমার আল্লাহ তাআলা মাসুক হইয়া যায় রে। ওই বান্দাটা যত ধরনের রাস্তা দিয়া যাবে, ফুলসিরাতের সামনে যাবে, মিজানের সামনে যাবে, আমার ভাইরা বাবারা, যে কোনো হাউজের কাউসারের নিকটে যাবে, ওই বান্দাটাকে কোনো ধরনের গজবের ফেরেশতা সাক্ষাৎ করতে পারবে না। কারণ ওই বান্দাটার কাছে ওই হাকিমের সঙ্গে ভালোবাসার টিকিট আছে বাজান রে। রব্বুল আলামিন ওই কিতাবের সঙ্গে যার তেলাওয়াতের মিল আছে রে বাবা, ওই বান্দাটা দুনিয়ার মধ্যে সাকসেসফুল, আখিরাতের জন্য সাকসেস হইয়া গেছে। আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর দিকে তোমরা রুজু হও, আমি আল্লাহর দিকে তাওয়াজ্জু হও, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তাআলাকে ভয় করার পর তোমার জিন্দেগীর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিব বাজান রে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরার মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মুমিন হইতে পারলে আল্লাহর জান্নাতে যাইবা, সন্দেহ নাই। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলতেছেন যারা মুমিন, ওই মুমিনরা সাকসেসফুল হইয়া গেছে, ওই মুমিনরা সাকসেসফুল হইয়া আল্লাহর জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হইয়া গেছে। আমার ভাইরা বাবারা, এই বান্দাটা রব্বুল আলামিনের দরবারে সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহকে ভয় করে বলে ফজরের নামাজের আজানের পর ওই বান্দাটা বসে থাকতে পারে না রে বাজান। বাজান রে, যেই বান্দাটা কোরআন পড়ে, বান্দাটা আল্লাহকে ভয় করে, কথা বলেন ঠিক না নাই আমার ভাইরা বাবারা? যেই বান্দাটা নিজে কোরআনুল কারীম তেলাওয়াত শিখলো, ওই বান্দাটা আমার আল্লাহ তাআলাকে ভয় করে। যেই বান্দিটা কোরআনুল কারীম তেলাওয়াত শিখলো, ওই বান্দিটা আল্লাহ তাআলাকে ভয় করে বাজান রে। যেই বান্দাটা কোরআনুল কারীম শিখতে পারে নাই, শেখার চেষ্টা করে নাই,
নাই, আমার আল্লাহকে ভয় করে না। ওই বান্দাটা যতই খাতার মধ্যে লিখুক আল্লাহকে ভয় করি, বান্দাটা যতই মুখে বলুক আল্লাহকে ভয় করি, বান্দারা যতই মানুষের সঙ্গে গবেষণা করুক আল্লাহকে ভয় করি, বান্দারা যতই ঘুমের মধ্যে সাক্ষী দেয় ঘুমে যাওয়ার সময় আমি বিসমিল্লাহ বলিয়া ঘুমাই রে, আমি ঘুম থেকে উঠিয়া বিসমিল্লাহ বলি রে, খানা খাইতে আমি বিসমিল্লাহ বলি রে, আবার খানা শেষ হইলে আলহামদুলিল্লাহ বলি রে। কিন্তু দেখবে ওই বান্দাটার জিন্দেগির মধ্যে কোরআন পড়া জানে না, ওই বান্দাটা যতই বলুক রে বাজার বান্দাটা আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করলে প্রথম আল্লাহ তাআলা ফরজ করিয়া দিয়েছে বান্দা তোমরা কোরআন শিক্ষা করো, এটা তো ফরজে আইন, প্রত্যেকটা বান্দার জন্য কোরআন তেলাওয়াত করা ফরজ, প্রত্যেকটা বান্দির জন্য কোরআন তেলাওয়াত শেখা ফরজ। ওই বান্দাটা প্রথম ফরজটা লঙ্ঘন করিয়া ফেলাইছে, বান্দাটা যতই বিসমিল্লাহ বলিয়া খানা খাবে, যতই বিসমিল্লাহ বলিয়া শুইতে যাবে, ওই বান্দাটা যতই ভুলা ভুল বুঝাইতে চাই রে, ওই বান্দাটা আমার আল্লাহকে ভয় করে নাই রে বাজার। এক নাম্বার পয়েন্ট, যেই বান্দাটা কোরআন তেলাওয়াত করছে ওই বান্দাটা আমার আল্লাহকে ভয় করছে। যেই বান্দাটা ফজর আজানের সময় আজান শোনার পর যেই বান্দাটা কম্বলটা সরায়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমার আল্লাহর ঘরের দিকে রওনা হইয়া গেছে, যেই বান্দাটা মা বাবা বেঁচে থাকাকালীন মা বাবার প্রতি ইনসাফ ইহসান করেছে, মার দিকে লক্ষ্য করেছে, আমার জন্মদাতা মা, আমার এই মা আমি সন্তানকে না খাইয়া খিলাইছি, আমার মা এই সন্তানকে না পড়া পড়াইছে, এই মা আমি সন্তানের জ্বর আসলে সারাটা রাত মারা চুল দিয়া কপালের মধ্যে ভিজাইয়া রাখছে, সারাটা রাত মার বুকের মধ্যে রাখছে, সন্তানটা ঘুমাইলো না, আবার জ্বর বেশি আসলো, মা সারা রাত চেক করছে, আবার কিছু ঘুমের মতো আসে, আবার চিৎটা উঠিয়া মাকে কোলের মধ্যে বুকের মধ্যে জড়াইয়া নেয় গো। ওই মার দিকে সন্তান লক্ষ্য করিয়া মনোভাব করে এইটা আমার জন্মদাতা মা, এই মাটাই তো আমার জন্মদাতা মা, এটা আমার রহমতের মা, আল্লাহ তাআলা রহমত হিসাবে আমার মাকে পাঠাইছে, আমি যা খাইবো মাকে তাই খিলাইবো, আমি যা পড়বো মাকে তাই পড়াইবো, আমি যে জায়গার মধ্যে বসবো মাকে সেই জায়গায় বসাইবো, আমি যে জায়গার মধ্যে ফুলের বিছানার মধ্যে শুবো আমার মাকে শোয়াইবো গো। ওই বান্দাটা আমার আল্লাহকে ভয় করে, কারণ আল্লাহ তাআলা বলে বান্দারে তোমরা যদি আমাকে ভয় করো তোমার জন্য তামাম আমল আসান হইয়া যাবে। রাত্রে বেলা তাহাজ্জুদের সময় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আল্লাহ তাআলা বলেন হাবিব তোমার প্রতি আমি আল্লাহ তাআলা আপনার প্রতি আমি তাহাজ্জুদের নামাজটা দান করিয়া দিলাম। আল্লাহর হাবিব গো, ও মদিনার নবী গো, আপনার উপরে তাহাজ্জুদের নামাজটা দান করলাম, আপনি নামাজটা যথাযথভাবে আদায় করেন। আল্লাহ তাআলা বলেন আপনার উপরে যেটা দায়িত্ব দান করেছি আপনার উম্মতরা যদি এই তাহাজ্জুদটা আদায় করে গো, ওই বান্দাটা আমি আল্লাহকে ভয় করে, কথা বলেন ঠিক কিনা বাজান রে? যেই বান্দাটা আল্লাহর ঘরের মধ্যে 5টা বার বান্দাটা যে হাজিরা দেয়, ওই বান্দাটা সাক্ষী দিয়া দিল আমার হাজিরা দিলাম, নাক দিয়ে কপাল দিয়া স্টিপ মারিয়া দিলাম, ওই বান্দাটা এবার পরিচয় দিয়া দিল আমার আল্লাহকে আমি ভয় করি। আমার ভাইরা বাবারা, যুবতী চেংড়ি সম্মুখ দিয়ে যাইতেছে, ওই চেংড়িটার দিকে ওই যুবতীটার মেয়েটার দিকে আমি লক্ষ্য করতে চাই, মনটা চাই লক্ষ্য করি, মনটা চাই দেখি রে এত সুন্দর দেখা যায় একটা বার দেখি বাজান রে।
ওই বান্দাটা যদি নজরটা আর জিহাদ করিয়া মনের সঙ্গে যদি নজরটা হেফাজত করতে পারলো, ওই বান্দাটা আমার আল্লাহকে ভয় করছে, সন্দেহ নাই। আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون। এই সমস্ত আমল যার মধ্যে আছে গো, ওই বান্দাটা ইমানদার হইয়া গেছে। আর যারা ইমানদার তারাই সাফল্য হইয়া গেছে, ওরা আল্লাহর জান্নাতে যাবে, সন্দেহ নাই। আমার ভাইরা বাবারা, আজকে কোরআনুল কারীমটা তেলাওয়াত যারা করবে তারা জান্নাতে যাবে, সন্দেহ নাই। বাজান কথা বলেন ঠিক না নাই? আমার মারা, আপনারা যারা কোরআন তেলাওয়াত জানেন না রে মা, আপনারা কোরআনটা তেলাওয়াত করা শিখেন রে বাজান। কোরআনটা তেলাওয়াত করলে আপনার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা বাবারা, কোরআনুল কারীম যেই বান্দাটা শেখে ওই বান্দাটাই ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বান্দাটা কোরআন শুনে ওই বান্দাটাও ভালো, যেই বান্দাটা কোরআন শিক্ষা দেয় ওই বান্দাটাও ভালো। আমার বন্ধুগণ ভাইরা, যেই বান্দাটা কোরআন শুনিয়া দিলটা ঘামায় ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। লা ইলাহা, পানি আছে না? গরম পানি আছে? আরো জোরে লা ইলাহা, গরম পানি ঠান্ডা পানি ঠান্ডা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মদিনা গেলেন নবীজি, হায়রে ইসলাম প্রচার করিতে। ও মদিনা গেলেন নবীজি, ও ইসলাম প্রচার করিতে। কত কষ্ট সইয়া নবীজি, কত কষ্ট সইয়া নবীজি, তবু জিকির সারলেন না। লা ইলাহা, সাদা পানি গরম করে আনা লাগবো? ঠিক আছে। আর জোরে লা ইলাহা। তায়েফে গেলেন নবীজি, হায়রে তায়েফে গেলেন নবীজি, ও ইসলাম প্রচার করিতে। রক্ত জরায়া দয়া নবীজি, রক্ত জরায়া দয়া নবীজি, তবু জিকির সারলেন না। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এটা তো বহস করতেছি, বুঝেন না? আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি আমি আল্লাহ নৈকট্য লাভ করতে যাও রে বান্দা, আমি রব্বুল আলামিনের দিদার লাভ করতে যাও রে, আমি আল্লাহর জান্নাতে যাইতে যাও, আমি রব্বুল আলামিনের কোরআনের সঙ্গে তোমরা বন্ধুস্তা করো। আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর যে বান্দাটা সম্মান বৃদ্ধি করতে চায় ওই বান্দাটা জানো আমার কোরআনের সঙ্গে জানো বন্ধুস্তা করে রে বাজান। বাজান রে পৃথিবীর মধ্যে দেখতে পারবেন রে বাবা, অন্য দিকে তাকাইবেন না, চলে যাব আর জীবনে দেখা হবে না নাই জানি না। বাজান
আমার মদিনার নবী বলে কোরআনের সঙ্গে যদি তোমরা ভালোবাসা করতে পারো, কোরআনের সঙ্গে যদি তোমরা সময়টা লাগাইতে পারো, পৃথিবীর মধ্যে তোমাদের মতো ভালো মানুষ আর হতে পারে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যেই বান্দাটা কোরআন তেলাওয়াত করে ওই বান্দাটার মতো ভালো মানুষ দুনিয়ায় আর তোমরা দেখতে পারবে না। জমিনের মধ্যে যেই বান্দাটা কোরআন তেলাওয়াত করতে পারে রে, ওই বান্দাটার মতো আর পৃথিবীর কোনো মানুষ ভালো হতে পারে না। আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে ওই বান্দাটা সবথেকে ভালো যেই বান্দাটা কোরআন নিজেও শিখেছে আর অপরকেও শিক্ষা করার জন্য চেষ্টা করে। ওই বান্দাটার মতো পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ ভালো হতে পারে না। আমার ভাইরা বাবারা, পৃথিবীর মধ্যে দেখতে পারবে কোরআনের সঙ্গে যদি বান্দার মহব্বত থাকে রে বাবা, কোরআনের সঙ্গে যদি বান্দার মায়া লাগাইতে পারে, ওই বান্দাটার ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দেয় না না দেয়। বাজান রে, পৃথিবীর মধ্যে একজন মহিলা মানুষ স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবা তার কাছে আসিয়া লুঙ্গি চাইতেছে। বাজান আছে না নাই? বাজান, ওই মেয়েটা ঘুম থেকে উঠিয়া স্বামীকে বলে, স্বামী গো, ও বড় ছেলে রে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার বাবা আমার কাছে লুঙ্গি চাইতেছে, আমার কাছে জামা চাইতেছে, আমার কাছে খাবার চাইতেছে, আমার কাছে টাকা চাইতেছে রে। ওরে বড় ছেলে, ওরে স্বামী, ওরে স্বামী শোনো, দৌড়াও 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 রে, মসজিদের ইমামের কাছে দৌড়াও, ওই মসজিদের ইমামকে দাওয়াত দাও রে, দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে আসো, কারণ ওই ইমাম সাহেবকে এক নলা খানা খিলাইতে হবে। এক লোকমা খানা খিলাইলে আমার ভিতরে তৃপ্তি মিটিয়া যাবে। বাজান সত্য না মিথ্যা একবার জোরে বলেন। বাজান রে, ওই মহিলাটা এবার ওই ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসলো, দাওয়াত করিয়া ইমামকে খাওয়ায়, আবার লুঙ্গি পরায়, আবার কাপড় হাদিয়া দেয়, আবার বাড়ি থেকে যাওয়ার সময় ওই হুজুরের হাতের টাকা কিছু হাদিয়া দিয়ে আবার মাপ চাই, হুজুর মাফ করবেন, আপনাকে কিছু খিলাইতে পারলাম না, আপনাকে কিছু যত্ন করতে পারলাম না, হুজুর গো আমার মতো গুনাহগারের জন্য দোয়া করবেন গো হুজুর, আপনার কাছে খোদার হস্তে মাপ চাই, আপনি দুঃখ পাইবেন না। কথা বলেন ঠিক না না? আমার ভাইরা বাবারা, কেন 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 হুজুরকে কেন এত মোহাব্বত করে, হুজুরকে কেন এত আদর করে, একমাত্র লক্ষ্য করে দেখবে কোরআনুল কারীম শিক্ষা করেছে আর মসজিদের ইমাম হওয়ার জন্য এত আদর। বাজান রে, ওই হুজুর যদি কোরআন শুদ্ধ করিয়া তালাওয়াত না করতে পারতো, খোদার কসম ওই হুজুরকে মেহরাবের মধ্যে ধারণ করাইতো না, ইমাম বানাইতো না। একমাত্র কোরআনুল কারীম শিক্ষা করার কারণে ওই হুজুরকে ইমাম বানাইলো আর হুজুরকে খানা খিলাই হাদিয়া দেয়। বাজান রে, আল্লাহর নবী বলেন যে বান্দাটা কোরআনকে মহব্বত করবে তারা আল্লাহকে মহব্বত করলো। যে বান্দাটা শুদ্ধ করিয়া কোরআন তেলাওয়াত করলো, বান্দাটা আমি নবীকে ভালোবাসলো। আমি নবীজি যেভাবে কোরআন তেলাওয়াত করেছি, আমি নবী যেভাবে মাখরাজগুলো আমি আদায় করেছি, ওইভাবে ওই বান্দাটা তেলাওয়াত করিনি, মাখরাজগুলো শুদ্ধ করিয়া তেলাওয়াত করিনি। যে জায়গায় জবর জের পেশ আছে, যে জায়গায় গুন্না ওয়াজিব আছে, ওই সমস্ত বস্তুগুলা সুন্দর লক্ষ্য করিয়া যত্নবান করিয়া তেলাওয়াত করে, ওই বান্দাটা ওই সুন্দর করে পড়ার কারণে আমি মদিনার নবীকে ভালোবাসি। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ?
আমার ভাইরা বাবারা পৃথিবীর মধ্যে লক্ষ্য করিয়া দেখবেন, একবার লক্ষ্য করিয়া দেখবেন রে বাজান, কষ্ট পাইতেছেন আপনারা, দুঃখ পাইতেছেন বাবা, সারিয়া দেই চলিয়া যায় বাজান রে, একবার লক্ষ্য করিয়া দেখবা কোরআনুল কারীম নতুন কিনে আনার পর সুন্দর করিয়া একটা কাপড় দিয়ে পেছায়া রাখে না নাই? পর্দা আছে না? না কোরআনের পর্দা আছে না নাই? কথা বলেন না, কষ্ট হইতেছে। আমি প্রশ্ন করতেছি কি লক্ষ্য আছে আপনাদের? আমার ভাইরা বাবারা কোন দিকে লক্ষ্য করবেন না, আমি যা বলতেছি শুনেন। আমি গুনাহগারি কথা ভালো লাগবে না, কষ্ট পাইবেন, আমি পূর্বেই বলে দিয়েছি রে বাবা বাজান রে। ওই কোরআনুল কারীম কিনে আনার পর একটা নতুন কাপড় দিয়ে কোরআনকে পেছায়া রাখে না নাই বাজান রে। ওই কাপড়টার মধ্যে একজন পৃথিবীর কোন বান্দা যদি বলে এই কাপড়ের মধ্যে তোমার পাটা লাগাও 10 লক্ষ টাকা দিমো, পৃথিবীর কোন মানুষ আছে ওই কাপড়ের মধ্যে পাটা লাগাবে বাবা? ওই কাপড়টার মধ্যে পা কেন লাগাইলো না? এইবার কোরআন ডাকতে বলেন কাপড় তোমার মধ্যে পা লাগাইলো না কেন রে? একমাত্র তুমি আমি কোরআনকে মহব্বত করিয়া জড়াইয়া ধরছো। ওই কাপড়টা কোরআনকে সুন্দর করিয়া টাচ করার কারণে, কোরআনকে মহব্বত করিয়া সুন্দর করিয়া যত্ন করার জন্য ওই কাপড়টা এত সম্মানিত হয়েছে, এত সম্মানিত হয়েছে রে। ওই কাপড়ের মধ্যে তাম পৃথিবীর একজন বান্দা বাড়াবে না, 10 লক্ষ টাকা দিলেও পাও লাগাবে, বাড়াবে না বাজান বাজান রে। পৃথিবীর কোন মানুষ নাই কোরআনুল কারীমের ওই সঙ্গে যার হাত লাগিয়া গেছে, কোরআনের সঙ্গে যার টাচ লাগিয়া গেছে, ওই বান্দাটাকে পৃথিবীর কোন মানুষ ধমক দিতে চায় না, গালি দিতে চায় না রে বাবা। আমার ভাইরা বাবারা লক্ষ্য করিয়া দেখে, লক্ষ্য করিয়া দেখেন, পৃথিবীর মধ্যে একটা বস্তু দেখতে পারবেন রে বাজান, কোরআনুল কারীম একটা রাখার মতো রেহাল আছে না নাই? কোরআনটা যখন বান্দা পড়ে, ওই বান্দাটা কোরআনটা রেহালের মধ্যে রাখিয়া কোরআন পড়ে না নাই বাবা বাজান রে? ওই রেহালটা একটা পৃথিবীর কোন মানুষ যদি পা লাগাইতে বলে লাগাবে নাকি? কেন কেন? ওই কোরআনকে মাথায় করে উবা, এই জন্য সেই তক্তা কাঠটার মান ইজ্জত বাড়িয়া গেল। যেই তক্তার মধ্যে, যে কাঠের মধ্যে আমরা পা লাগাই, আমরা ফিরি বানায়া বসি, আবার আমরা চেয়ার বানায়া বসি রে বাবা, বেঞ্চ বানায়া বসি, কিন্তু রেহালও কাঠের, আবার চেয়ার বেঞ্চও কাঠের। ওই কাঠের বেঞ্চের কত দাম, মানুষ যাইয়া পাড়ায়, আবার মানুষ যাইয়া বসে, আবার ওই কোরআনুল কারীমের যেটা রেহাল ওটাও কাঠের। পৃথিবীর কোন মানুষ নাই ওই কাঠের উপরে মানুষ পাটা লাগাইবে বসবে, পৃথিবীর কোন মানুষ নাই, কারণ কোরআনের সঙ্গে মহব্বত গড়াইছে, কোরআনের সঙ্গে টাচ লাগার কারণে ওই কাঠের এত মান বাড়াইলো। কিন্তু পৃথিবীর কোন মানুষ ওই কোরআনের সঙ্গে যারা টাচ করেছে, তেলাওয়াত শিখেছে, তেলাওয়াত করে রে বাবা, যেই মহিলাটা রাত্রে বেলা সকাল বেলা যেই বান্দাটা বান্দিটা কোরআনুল কারীম তেলাওয়াত করে, পৃথিবীর কোন মানুষ ওই বান্দা বান্দিটা সুন্দরভাবে ইজ্জত করার চেষ্টা করে, গালি কোনোদিন দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করিয়া তোমরা মুমিন হও। তোমরা মুমিন হওয়ার পর, তোমরা মুমিন হইয়া গেলে আল্লাহর জান্নাতে তোমরা চলিয়া যাইবা বাজান রে। আমার আল্লাহ তাআলা বলেন মুমিন যখন পুরাপুরি মুমিন হইয়া যাইবা, নামাজের গুরুত্ব দিবা, পর্দার গুরুত্ব দিবা, শিক্ষার গুরুত্ব দিবা, সমস্ত দেওয়ার পরে নবীর সুন্নাতের উপরে জীবন যাপন করবা, তুমি পাক্কা মুমিন হইয়া গেছো। রাত্রে বেলা তাহাজ্জুদের মধ্যে আমি আল্লাহকে ডাকবা, যতই গুনাহ করো না কেন, যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর তওবা দরজা থেকে বঞ্চিত হও না, তুমি মুমিন হইয়া গেছো। আমি আল্লাহ তাআলা আমি ঘোষণা করিয়া দিলাম,
হুমুল ওয়ারিসুন তোমরা ওয়ারিসান হইয়া গেছো আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস তোমরা জান্নাতুল ফিরদাউসের তোমরা অধিবাসী হইয়া গেছো হুম ফিহা খালিদুন ওই জান্নাতের অধিবাসী হইয়া গেছো আর ওই জান্নাতের মধ্যে তোমরা চিরকাল থাকবা যে জামানাটার শেষ আছে জান্নাতে ঢোকার পর ওই জামানার শেষ হবে না শুরু আছে তার শেষ হবে না রে হবে না এত সৌন্দর্য বাড়বে শুরু আছে সৌন্দর্যের শেষ হবে না জান্নাত এত সুন্দর জান্নাত পাইতে চাইলে শর্ত একটাই মুমিন আমার ভাইরা বাবারা মুমিন হইতে চাইলে পৃথিবীতে অনেক আপনার মুসিবত আসবে আপনার বিপদ আসতে পারে রে বাবা অনেক শাস্তি করতে হবে অনেক আপনার উপরে নির্যাতন আসতে পারে সহ্য করিয়া আল্লাহর মুমিন হওয়া যায় বাজান রে মুমিন হইতে চাইলে কষ্ট সহ্য করতে হবে সবুরের উপরে জীবন যাপন করতে হবে হকের সঙ্গে জীবন যাপন করতে হবে মুমিন হইতে যাইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী জলিলুল কদর সাহাবী যে সাহাবী যার 5 থেকে 5,500 হাদিস মুখস্থ রে বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা মুমিন হইতে চাইলো আল্লাহর নবীর কাছে হাত দিয়া বায়াত করলো আল্লাহর নবীর কাছে হাতটা ভালায়া এবার সুন্দর করিয়া কলেমাটা পড়িয়া নবীর সাহাবী হইয়া গেল বাজান রে ওই নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে হাত বালায়া মুমিন হইয়া গেল আর আবু হুরায়রা বাড়িতে যাই না বাড়িতে কোনো সমঝাইতে চাই না আল্লাহর নবী বলেন আবু হুরায়রা রে তুমি এমন পাগল সর্বহালতেই তুমি আসহাবে সুফফার মধ্যে জীবন যাপন করো নবীর মাদ্রাসা ছিল রে বাজান আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসাতুল বানাত এই মাদ্রাসাটার মতোই নবীর মসজিদে নববীর মধ্যে মসজিদের মধ্যে মাদ্রাসা ছিল আসহাবে সুফফা মাদ্রাসার নাম ছিল রে বাবা বিশ্ব নবী সাহাবীদেরকে সুন্দর করিয়া হাদিসের দর্শ দিত আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে সুন্দর করিয়া এত সুন্দর করে হাদিসগুলা মুখস্থ করত নবীর সাহাবী আবু হুরায়রা কোন সময় নবীর দরবার থেকে বাড়িতে যায় নাই আল্লাহর নবী বলেন সাহাবী রে ওরে আবু হুরায়রা তুমি কোন সময় বাড়ি থেকে কেন যাইতে চাও না বাড়িতে গেলেও লেট করো না দেরি করো না জলদি করে তুমি মসজিদের মধ্যে চলে আসো মসজিদে নববীর মধ্যে তুমি চলে আসো রে আবু হুরায়রা কেন রে কেন ওরে আবু হুরায়রা তুমি বাড়িতে যাও না কেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন নবী গো হাবিব আমি বাড়িতে যাই না এই জন্য গো নবী আমি বাড়িতে গেলে দুইটা আমার কারণে বাড়িতে যাই না আমার দুইটা দুঃখ লাগিয়া যায় গো নবী এক নাম্বার দুঃখ হইল আমি যখন বাড়িতে যাই আমার সন্তানরা আমার বিবিরা আমার জন্য অপেক্ষা করে না জানি বাজান আমাদের জন্য বাবা আমাদের জন্য খানা নিয়ে বাড়িতে আসছি আমার বিবি ভাবে আমার স্বামীটা বুঝে আমার জন্য খানা নিয়ে আইছি আল্লাহ নবী গো আমি এই জন্য বাড়িতে যাই না আমি তো আমার কোনো রোজগারের রাস্তা নাই আমার কোনো খানা নাই গো নবী আমার বাড়িতে দিনের পর দিন যায় চুলায় আগুন লাগে না গো নবী এই জন্য আমি বাড়িতে যাইতে চাই না নবী গো বাড়িতে যাইতে আমি যাই না আমার বিবি যখন কান্না করে আমার সন্তানেরা যখন খানার জন্য কান্না
কান্না করে। আমি আবু হুরায়রা ওই সময় বুঝি দুনিয়ার জমিনের মধ্যে আমি থাকতে পারি না গো নবী, এই জন্য আমি বাড়িতে যাই না গো নবী, আর আসহাবে সুফফাত থেকে বাড়িতে যাই না। 2 নাম্বার কারণ হইল আমি যদি বাড়িতে চলিয়া যাই গো নবী, আপনি কোন হাদিসটা যেন বলবেন, আমি হাদিসটা শুনতে পারবো না, আবার নোট করতে পারবো না, মুখস্থ করতে পারবো না। বাজান রে আবু হুরায়রা এই জন্য বাড়িতে যাই নাই রে বাজান। আমার ভাইরা বাবারা, মসজিদে নববীর মধ্যে বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা এমন ভাবে শিক্ষা গ্রহণ করল রে বাজান। ওই আবু হুরায়রা এত সুন্দর করে হাদিসগুলা মুখস্থ করল রে বাজান। হাদিস মুখস্থ করতে যাইয়া ক্ষুধার যন্ত্রণায় জমিনের মধ্যে ক্লান্ত হইয়া যায়, তবু নবীর দরবার সারিয়া বাড়িতে যাই নাই রে বাবা। হযরত আবু হুরায়রার মতো আপনাদের কোন সন্তান জানো এই মাদ্রাসায় দান করেছেন রে বাবা? আমার ভাইরা বাবারা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, হাদিসের মুফাসসির ছিল রে বাজার, হাদিসের হাফিজ ছিল রে বাবা। আপনাদের কোন মেয়েটাকে জানো এই মাদ্রাসার মধ্যে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বাবা মাটা সম্মানিত হইয়া যাবে। আবু বকর যেমনি ভাবে সম্মানিত হবে জান্নাতের মধ্যে। আল্লাহ নবী বলেন, যেই বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করে, মান কুরআন কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজায়াউমাল কিয়ামা। যেই বান্দাটা বান্দিটা কুরআন তেলাওয়াত করবে রে, ওই বান্দা বান্দিটার মা বাবার মাথার মধ্যে বিশ্ব হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরিধান করাবে। আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী বললেন, যাওহু আহসানু মিন যাওইশ শামস। ওই নূরের তাজটা এত সুন্দর হবে, এত উজ্জ্বলতা হবে, পৃথিবীর মধ্যে তোমরা দেখতে পারো এত সুন্দর আসমানের মধ্যে সূর্য উদয় হয়, এত দূরে সূর্য রে, ওই সূর্যটার মধ্যে কোনো বান্দা চোখের দৃষ্টি ফালাইতে পারে না, উল্টে পড়ে যাওয়ার সম্মুখীন হয়। এত দূরে কোটি 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 কিলোমিটার উপরে একজন বান্দা বান্দি ওই সূর্যের মধ্যে দৃষ্টিপাত করতে পারে না। মনে ভাব করো, ওই সূর্য যদি তোমার বাড়িতে উদয় হয়, আপনার ঘরটা কত আলো হবে, কত আলো হবে। আল্লাহ নবী বলেন, আপনার ঘরের মধ্যে সূর্য উদয় হলে যত আলো হবে, ওই সূর্য আলো থেকে কোরআন পড়নেওয়ালার মা বাবার মাথার মধ্যে তার থেকে বেশি গুণ তাজাল্লি দেওয়া হবে। আমার ভাইরা বাবারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত শিখলেন, হাদিস শিখলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শিখলেন, হাদিস শিখলেন। কিয়ামতের দিবসে হযরত আবু বকর সম্মানিত হইয়া যাবে। এই মাদ্রাসার মধ্যে কার যেন সন্তান দান করেছেন রে বাবা, একবার অপেক্ষা করেন। আপনারা কিয়ামতের দিবসে আপনার সন্তানরা যদি আমল করে কোরআনের সোহবতে চলে, কিয়ামতের দিন আপনারা ওই সম্মানিত হইয়া যাবেন। এত কষ্ট করিয়া কোরআনটা শিখলো আবু হুরায়রা, শিখলো এত কষ্ট করিয়া রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী জলিলুল কদর সাহাবী রে বাবা, এত সম্মানিত সাহাবী, এত ভদ্র সাহাবী, জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে রে বাবা, ঘোরাঘুরি করতেছে রে বাজার। হযরত আবু হুরায়রা জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছি, আর চোখ দিয়ে পানি টপর টপর পড়ে রে বাবা। হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রার মিরকি বেমারের মতো বোঝা যায়, অনেক সাহাবীগুলা ঘাড়ের মধ্যে পারা পর্যন্ত দিছি। আমার বন্ধু রে, ও বাজান রে, মিরকি বেরাম উঠলে নাকি ঘাড়ের মধ্যে পা লাগাইলে মিরকি বেমার ভালো হয়, আবার নাকের মধ্যে চামের জুতা লাগাইলে নাকি মিরকি বেরাম আরাম হয়। এমন মনোভাব সেই জামান
জামানার মধ্যেও ছিল। অনেক সাহাবীগুলা মির্কি বেমার উঠছে বলে চামের মস্ক আনিয়া হযরত আবু হুরায়রা নাকের মধ্যে দিল রে বন্ধু। অনেক সাহাবীগুলা ঘাড়ের মধ্যে পা পর্যন্ত লাগাইলো। আবু হুরায়রা কান্দে আর সাহাবীদের দিকে তাকায় আর বলতেছেন, রে সাহাবীরা তোমরা শোনো, আমি আবু হুরায়রার মৃত্যু বেরাম হয় না। আমি আবু হুরায়রার মৃত্যু বেরাম হয় না। আমি বিশ্ব নবীর দরবারে আমি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন থাকার কারণে রে আমার ক্ষুধার যন্ত্রণায় আমি খাইতে পারি না। নবীর দরবার থেকে হুজরাত থেকে 2টা করে যদি খুরমা খেজুর দেয় আমার সন্তানের কথা মনে হয়, এই জন্য আমি আবু হুরায়রা ওই খুরমা খেজুর মুখে দিতে পারি না। পৃথিবীর বাজান রে, পৃথিবীর মধ্যে বাবারা সন্তানের জন্য বাজারে যাইয়া কোনো খানা খাই না, কোনো ধরনের ভালো ফলমূল খায় না, বিয়াতি মজা খায় না, একমাত্র সন্তানের জন্য নিয়ে আসে আর বাবাটা খাইতে চায় না। মা সন্তানের জন্য নিজে খাই না। এত সুন্দর রুচি, এত সুন্দর জিহ্বার স্বাদ গুলা লুকাইয়া লুকাইয়া রাখি। একজন পড়শি বাড়িতে মা চলে গেছে, ওই বাড়ি থেকে মাকে একটা বস্তু খাইতে দিছে, পিঠা খাইতে দিছে, মুড়ি খাইতে দিছে। মা ওই আসলের মধ্যে করে নিয়ে বাড়িতে আইসা সন্তানদেরকে ডাক দিছে, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান আইরে বাজানা দেখ তোদের জন্য কি আনছি, কি আনছি রে, এই যে তোরা খা। এবার সন্তানেরা বলে, মা তুমি খাইবা না? মা বলে, না আমার খাইতে মন চায় না। বলেন খাইতে মন চায় না? না চায়, খাতে মন চায়, কিন্তু সন্তান খাইলে মার মজা লাগে, সন্তান খাইলে বাবার মজা লাগে। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে বলতেছেন, আমি বাড়িতে যাই না, নবীর দরবার থেকে আমাকে কিছু খাইতে দিলে আমি খাই না রে, আমার সন্তানদের কথা মনে পড়ে যায়। ওরে সাহাবী আমার মির্কি বেরাম হয় নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হইয়া গেছি রে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে আসিয়া দেখেন এরকম কারবার চলতেছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, ওরে আবু হুরায়রা এরকম করে তুমি কান্দো কেন গো? আবু হুরায়রা রে, এরকম করে তুমি ভদ্র সাহাবী কেন গড়াগড়ি করতেছো? আল্লাহর নবীকে দেখে আবু হুরায়রার কান্না বেড়ে গেল। বাজান রে, দেখবেন যদি একটা বস্তুর জন্য কান্না করেন, আপনার আপনজন দেখার সাথে সাথে কান্না বাড়িয়া যায়। কথাটা ঠিক কিনা? আপনার ভাই মারা গেছে, আপনার বোন মারা গেছে, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, দেখবেন আপনার মামা বাড়িতে আসার সাথে সাথে আপনার মা মারা গেছে, মার কথা শুনিয়া মামা বাড়িতে আইছে, আপনি ভাগনা হইয়া মামাকে দেখিয়া কান্না বাড়িয়া যায় না? না যায়। আপনার চাচা যদি বাড়িতে আইছে, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার চাচাকে দেখিয়া কান্না বাড়িয়া যায়। একটা বস্তুর জন্য ছোট্ট জামানায় কান্না করতাম, মাকে যখন দেখলাম কান্না বাড়িয়া যাইতো রে বাজার। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখিয়া কান্না বাড়িয়া গেল। আল্লাহ নবী বলেন, সাহাবী তুমি এরকম করে কান্দো কেন রে? আল্লাহ নবী জানতে পারলেন ক্ষুধার যন্ত্রণা জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আমার ভাইরা বাবারা, মাদ্রাসা এত সুন্দর মাদ্রাসা করেছে, এত সুন্দর পাকা মাদ্রাসা, এত সুন্দর বিল্ডিং বানাইলেন রে বাজান। একবার লক্ষ্য করে দেখো, ওই বিল্ডিং এর তলে যে ছাত্র ছাত্রীরা ঘুমায়, একবার লক্ষ্য করিয়া দেখো পুষ মাসে মাঘ মাস রাত্রে বেলা কি বিছনার মধ্যে জীবন যাপন করে। পানবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করতাম, বাবা গরিব ছিল, তোষক বানাইয়া দিতে পারে নাই, বাবা তোষক বানাই দিতে পারে না। যেই চাদরটা সকালবেলা ফজরের সময় গাদ দিলাম, ওই চাদরটাই আবার বিছানায় পারছি, বালিশ মাথায় দিছি,
ওই বালিশটা আবার পিঠের তলে দিছি, ঠান্ডা লাগে। মাথার তলে থেকে নিয়ে পিঠের তলে লাগাই দিছি রে বাবা। মাদ্রাসা তলবিলি বাজান রে, এত কষ্ট করিয়া ঠান্ডার মৌসুমে উঠে আজকের কথা বলতেছি রে বাবা। আজকে আমি মানকার সর ভটারের মধ্যে একটা মাদ্রাসায় সবার পরে যাইয়া আমি রইলাম। সেখানে যাইয়া হুজুর অফিসের মধ্যে আমি একটু ঘুম পারলাম রে বাবা। রাতের বেলা এত কুয়াশার মধ্যে, নিয়ারের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কুয়াশার মধ্যে উঠিয়া কেউ থরথরা কাঁপতেছে কাঁপতেছে। ঠান্ডা বাতাস, ব্রহ্মপুত্র বাতাস মাদ্রাসায় ঢোকে রে বাবা। আমার ভাইরা বাবারা, এই সময় ছাত্রগুলা নামাজের জন্য উযু করতেছে। উযু করতে 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 কোন সন্তান, কোন ছোট্ট ছোট্ট বাচ্চারা কাপনে দরিয়া কেন জানো চোখ দিয়ে পানি বাহির করিয়া দেয়। বাজান রে, আজকে সকালে আমি দৃশ্যগুলা দেখিয়া মনোভাব করলাম, আহারে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কোলের মধ্যে থাকবে, মায়ের বুকের মধ্যে থাকবে। বাবা সারাদিন রোজগার করে, মোহাব্বতের ছোট্ট বাচ্চাকে নিয়ে সারা রাত ঘুম পারবে। আর সেই বাচ্চাটা একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য মাদ্রাসায় ঠান্ডায় কষ্ট করে। এই মসজিদের মধ্যে, এই মাদ্রাসার মধ্যে লক্ষ্য করিয়া দেখবেন অনেক হাজার হাজার গরিব মানুষের সন্তান লেখাপড়া করে। বাজান রে, ওই বাচ্চাদেরকে সুন্দর করিয়া রাখার জন্য, ভালো করিয়া খানা খেলাবার জন্য আপনি যদি কিছু টাকা পয়সা, আপনি যদি কিছু আপনি সহায় করিয়া দেন, ওই সন্তানটা খাবে আর ভালো বিছনার মধ্যে জীবনটা যাপন করবে। আল্লাহর নবী বললেন, ওকে আরাম দেওয়ার কারণে আমি নবীজি মদিনার রওজায় থেকে আরাম পাইছি। কারণ মাদ্রাসার তলবিল ইলমরা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে হিসাব হবে না। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবারা, আমি সংকীর্ণ করেছি বাজান রে। এরকম করে আবু হুরায়রা কষ্ট করে। আর সেখানে এত মাদ্রাসার মধ্যে থাকাকালীন ওই মাদ্রাসার মধ্যে যেই বান্দাটা থাকবে, ওই বান্দার জন্য আল্লাহর আরশ মহল্লা থেকে, আল্লাহর গায়বী খাজানাত থেকে আল্লাহর আরশের দরওয়াজা খুলিয়া রিজিকে বরকত নাজিল করে দেয়। ওই তলবিল ইলমের জীবনে রিজিকের অভাব হয় না। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবারা, মাদ্রাসার মধ্যে যখন ছিলাম, আমার শাইখুল হাদিস হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, আমার শাইখুল হাদিস ওই আমার উস্তাদ জি বলেছেন, ওরে বুখারীর তোমরা দর্শের ছাত্র যারা আছো, একটা নিম্ন শ্রেণীর নিয়ামত তোমাদেরকে আমি শোনাই রে, তোমাদেরকে শোনাই। তোমরা বুখারীর দর্শে বসার কারণে সবথেকে ছোট্ট নিয়ামত তোমরা পাইছো, তোমাদের জীবনে রিজিকের অভাব হবে না। খোদার কসম রে, যেই বান্দাটা আল্লাহর কিতাব শিখেছে, নবীর হাদিস শিখেছে, ওই বান্দাটা পৃথিবীর মধ্যে ইজ্জতের সাগরের মধ্যে জীবন যাপন করে। বাজান রে, আবু হুরায়রার হাতটা ধরিয়া নবীজি বাড়িতে নিয়ে গেলেন। আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা সিদ্দিকা, আমার গুনাহগার উম্মতের জন্য রে আমি কান্না যেমনি করি, আমার সাহাবীরাও সেই আমলটাও করে রে। আমার সাহাবী আবু হুরায়রা রাত্রে বেলা সারাটা রাত হাদিস মুখস্থ করে, আবার ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে যায় না রে। ওরে আয়েশা সিদ্দিকা, তুমি বাড়িতে লক্ষ্য করিয়া দেখো, তোমার বাড়িতে কোনো খানা আছে নাকি? আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী গো, আমার বাড়িতে কোনো খাবার নাই তো খাবার নাই। আয়েশা সিদ্দিকাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিসমিল্লাহ বলিয়া একটু লক্ষ্য করিয়া দেখো কিছু পাওয়া যায় নাকি। হাদিসের মধ্যে আছে রে বাজার, আবু হুরায়রার জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করিয়া দেখে এক পেয়ালা গাখির পাওয়া গেল, দুধ পাওয়া গেল। বাজান রে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে হাজির করিয়া দিলেন। আল্লাহ নবী বলেন, রে আবু হুরায়রা, আসো রে, আমার সাহাবীদেরকে গাখির তুমি পান করাও। আবু হুরায়রা
কথাটা শুনিয়া আবু হুরায়রাকে মুখে দাঁড়িয়ে দিল। আবু হুরায়রাকে খাইজানদারি করার জন্য দায়িত্ব দিল, বন্টন করার জন্য দায়িত্ব দিল আবু হুরায়রাকে। বাজান রে একবার লক্ষ্য করে দেখো, একটু সময়ের মধ্যে চলে যাব রে বাজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পেয়ালাটা হাতের মধ্যে নিয়া এবার তিনার মনটা ছোট করিয়া ভালাইলো, মনটা ছোট করিয়া ভালাইলো। এক পেয়ালা গাকির কয়জনকে দিব? হাদিসের মধ্যে আছে ওই সময় নবীর দরবারে 70 থেকে 72 জন সাহাবী ছিল। আবু হুরায়রা চিন্তা ফিকির করতেছে এই সমস্ত সাহাবীকে এই পেয়ালা থেকে কেমনে করি আমি খিলাইব রে, আর কারো তো তৃপ্তি মিটবে না। নবীজি এই কথাটা ভাবনাটা বুঝতে পারলেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে তুমি যেটা চিন্তা করতেছো আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্রের জন্য আল্লাহ বরকত দিবি, আল্লাহর বরকত দান করবে রে। আবু হুরায়রা তুমি বিসমিল্লাহ বলিয়া তুমি বন্টন শুরু করিয়া দাও। আল্লাহর নামটা লইয়া রে বাজার আবু হুরায়রা এই লাইনটা ধরাইলো, একটা কাতার বানাইলো, সাহাবীদেরকে ধারণ করাইলো, ডান থেকে বিসমিল্লাহ বলিয়া সাহাবীকে দিতে দিতে আসতেছে আবু হুরায়রা। 72 জন সাথী খাইলো। আর হাদিসের মধ্যে আছে এক ফোঁটা গাকির পর্যন্ত কম হয় না। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ও ভাই সাহাবীরা তোমরা গাখির পান করলা, এই গাখির তোমরা খাওয়ার পর তোমাদের কি ক্ষুধা নিবারণ হয়েছে নাকি? সাহাবীরা উত্তরে বললেন যে হ্যাঁ, আমরা এত সুন্দর গাখির খাইলাম, এত সুন্দর দুধ খাইলাম রে, এই দুধটা এত স্বাদ হয়েছে, এত স্বাদের দুধ আমরা জীবনও খাই নাই, বুঝি খাইতেও পারবো না। এত সুন্দর তৃপ্তি মিটছে, এত সুন্দর ক্ষুধা নিবারণ হয়েছে রে, এত ভালো লাগতেছে। একমাত্র নবীর বাড়ির মেহমান হওয়ার কারণে নবীর বাড়ির গাকির, ওই গাকিরটার মধ্যে বরকত হবে না কেন রে বাবা? আবু হুরায়রা নবীর দরবারে গাকিরটা হাজির করিয়া দিলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি গাকিরটা পান করো রে, পান করো। আবু হুরায়রা বলেন, নবী গো আমি পান করতে পারবো না গো নবী, পান করতে পারবো না, আমার তৃপ্তি মিটে গেছে, আমার ক্ষুধা নিবারণ হইয়া গেছে, আমি নিজে নবীর বাড়ির মেহমান হইয়া আমার ভিতরের তৃপ্তি গুলা মিটাইয়া গেছে গো নবী। আমি নবীর বাড়ির মেহমান হওয়ার কারণে আমার শরীরের সমস্ত অসুস্থতা সুস্থ হইয়া গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই মাদ্রাসার সন্তানদেরকে যারা খাইতে দিবে, এই মাদ্রাসার সন্তানদেরকে যারা পড়তে দিবে, যারা সহযোগিতা করবে রে বাজান, বাজান রে ওই সন্তানেরা শান্তি পাবে, আরাম পাবে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যাবে, নবীজি শান্তি হইয়া যাবে। আর যারা সহযোগিতা করলো তাদের জীবনে কোনোদিন অভাব হবে না, আল্লাহর আরশ ফাটাইয়া বরকত নাজিল করিয়ে দিবি। আমার ভাইরা বাবারা, ওই জন্য আপনাদের খিদমতে বলতে চাই, আপনাদের খিদমতে বলতে চাই রে বাজান, একবার লক্ষ্য করিয়া দেখেন, মাদ্রাসার দিকে মায়া করবেন, মহাব্বত করবেন, মাদ্রাসার দিকে লক্ষ্য করিয়া জীবনে যত মাল ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছে, ওই মাল থেকে ধন দৌলত থেকে আল্লাহর নবীর ঘরের মধ্যে বেশি বেশি করিয়া দান করার চেষ্টা করবেন, আল্লাহর ঘরের দিকে মহাব্বত করার চেষ্টা করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, আপনার দিমাগের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে। মায়ার নজরে মাদ্রাসার দিকে তাকাইবেন, আপনার নজরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। আপনি যত দান করবেন পয়সার মাধ্যমে, আপনার ধন দৌলতের মধ্যে, সম্পদের মধ্যে, খোদার কসম একমাত্র আল্লাহর রাস্তে যদি দান করেন, আপনি মুখলিস হইয়া যদি দান করেন, আপনি বরকতের সাগরে ঝাঁপাইবেন। বাজান রে পৃথিবীটা একদম ক্ষণস্থায়ী জায়গা রে বাবা। আজকে আপনার ধন সম্পদ আছে, কালকে ইন্তেকাল করার পরে মাত্র 7-8 টাকা পরে দিবে, পকেটও থাকবে না। বাজান রে
আপনাদের সম্মুখে লাস্ট একটা দরখাস্ত রে বাবা, আল্লাহর নবীর আদর্শ মোতাবেক জীবনটা যাপন করবেন, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। মা বোনদেরকে বলি আপনারা কোরআন শিক্ষার জন্য চেষ্টা করে, মা বোনেরা কিন্তু বেশি সংখ্যক জাহান্নামে চলে যাইতেছে রে বাবা। মা গো, আপনারা যে সমস্ত ভুল করতেছেন, নামাজের মধ্যে অলসতা করেন, কোরআন শিক্ষার মধ্যে অলসতা করেন, নামাজের জন্য চেষ্টা করেন না, শিক্ষার জন্য চেষ্টা করেন না। দুই তিনটা মহিলা এক জায়গায় হলে শুধুমাত্র দুর্নাম কি বচ্চকল করি, এই বস্তুগুলোর থেকে হেফাজত রাখিয়া জীবনটাকে সুন্দর করিয়া কোরআনের দিকে একবার তোমার মতো মা আব্দুল কাদের জিলানীর মাও ছিল রে বাজান, ছিল বাইজিদ বুস্তামির মাও তোমার মতোই মাও ছিল, বিশ্ব নবীর মা তোমার মতোই মা ছিল, তোমার মতোই লম্বা লম্বা চুল ছিল, তোমার মতোই গলার চিকন আওয়াজ ছিল। কিন্তু আজকে তোমার মতো মা আজকে বাজারে যাইতেছে, শরীরের কাপড়গুলা নাই, শরীরটা উলঙ্গ করে চলতেছো। তোমার মতো মা মাথার চুলগুলো এলোমেলো করিয়া রাস্তার মধ্যে ঘোড়ো। নবীর জির ফ্যামিলির মধ্যে একজন লোক মহিলা এমন ছিল না, নবীর স্ত্রীদের সঙ্গে আচরণ যদি করতে চাও, নবীর স্ত্রীদের সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও, মা গো তোমাদের পা ধরিয়া বলি গো মা, তোমরা মুক্তরে যাও আর তোমরা সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত শেখো, গীবত থেকে তোমরা বিরত থাকো গো মা, বেপরদার থেকে বিরত থাকো গো মা, দুনিয়ার তামাম খারাপ থেকে জিহ্বাকে হেফাজত করো। কারণ বিশ্ব নবী মিরাজের রাত্রে দেখি আসছে মহিলারা জাহান্নামী অনর্থক শাস্তি করতেছে। মহতরম মা বোনেরা, আপনারা বেশি করে আপনারা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। বাবাজিরা, আপনারাও কোরআনের থেকে একবার আইবেন, সন্তানদেরকে কোরআনের জন্য বেশি চেষ্টা করবেন, যাহাতে আমরা নিজেরা সন্তানেরা সকলেই যেন জান্নাতের দিকে যাইতে পারি। মারা আপনারা বেপরদার থেকে হেফাজত থাকবেন। মাগো, আজকে আপনার শরীরটা আল্লাহ তাআলা দান করেছেন, এই শরীরটা নিয়েই যাইতে হবে। শরীরের মধ্যে ছোট্ট একটা সলাই মেসের একটা খাটে যদি একটুকু লাগে, আগুন সহকারে শরীরের মধ্যে লাগে, কত কষ্ট হয়, কথা বলে ঠিক না নাই। আর ওই শরীরের মধ্যেই তামাম শরীরটাই একদম বয়লারের মধ্যে ওই জাহান্নামের আগুনের মধ্যে ফ্রাই করবে, তখন কেমন লাগবে, ভুনা করবে জাহান্নামের আগুনের মধ্যে, এমন বেপরদার মধ্যে চললে। বাজান রে মা, ওই জন্য কোরআনের মধ্যে আমরা একবারই কোরআনের আদর্শ মোতাবেক কোরআনের সহবতে আমরা জীবনটা যাপন করার জন্য চেষ্টা করি। আমরা সকলেই কোরআনের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে আমরা সকলেই যেন সর্বহালতে আমরা যেন নবীর তরিকার সাগরের মধ্যে আমরা সর্বহালতে জীবন যাপন করতে পারি। আমরা সকলেই নিয়াত করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলার থেকে বেশি বেশি, শোনার থেকে বেশি বেশি আল্লাহ তাআলা তুমি আমলের তৌফিক দান করো। একবার জোরে বলেন আমিন। এবং আপনাদের সম্মুখে আমি শুরু থেকে পর্যন্ত যাই কিছু বলেছি, আমি যথেষ্ট অসুস্থর মাধ্যমে আপনাদের কাছে আমি আসলাম। মহতরম হাজিরিন, আমি এই জায়গার মধ্যে আসলাম 650 কিলোমিটার রান করে আপনাদের এখানে আমি পৌঁছেছি। কারণ আপার আসাম থেকে লয়ের আসাম পর্যন্ত সাগর বর্ডার পাড়ি দিয়া একমাত্র আপনাদের চেহারা দেখার জন্য মহাব্বতের সহিত আমি আপনাদের সম্মুখে আসিয়া আমি যেই কথাগুলা বললাম, যেই 2-4টি বাক্যগুলা বললাম, আসলে তে কঠোরতা হতে পারে, আপনারা কষ্ট পাইতে পারেন, কারণ আমি ছোট্ট মানুষ, রক্ত মাংসের মানুষ, আমার ভিতরে ভুল সম্ভব হতেই পারে, আপনারা কষ্ট পাবেন না। নিজ গুণে আমাকে ছোট ছেলে, ছোট ভাই মনোভাব করে মাফ করবেন। আর কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা আমি ছোট্ট ছোট্ট টুকরা যাই কিছু তেলাওয়াত তরজমা তাফসীর করেছি। আল্লাহ তাআলা হাদিসুল মুবারক থেকে যাই কিছু আমি বলেছি। আল্লাহ ভুল ত্রুটি হলে নিজ গুণেই তুমি আমাকে মাফ করিয়া দিও। যাই কিছু বলেছি ইখলাসের সহিত বলার তৌফিক দিও, আমলের তৌফিক দিও। একবার জোরে বলেন আমিন।